সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস 7। ক্লাস কার্যক্রম পরিচালনায় জনাব তৌফিকুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, চট্টগ্রাম বন্দর কলেজ, বন্দর, চট্টগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, গত 3টি ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা ও অসমতা এর যে শিক্ষণভুলগুলো ছিল এবং অধ্যায়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি করার চেষ্টা করেছি। আজকে আমরা মূলত এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো আছে এগুলো একটু আলোচনা করব। শুরুতেই সৃজনশীল প্রশ্ন 1। আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের দুইটা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1-এ p = x - 5, দৃশ্যকল্প 2-এ f = 2x + 3y এবং g = 5x + 3y, xy belongs to R। ক, এই আমাদের প্রশ্নটাতে আছে বাস্তব সংখ্যার বিপরীতের অস্তিত্ব ব্যাখ্যা করো। হতে 1/f p > 3 হলে x ≠ 5 সমাধান সেট নির্ণয় করে সংখ্যা রেখা দেখাতে বলা হয়েছে। গতে দৃশ্যকল্প 2 এর আলোকে f > 12, g > 15 এবং x, y > 0 হলে লেখচিত্রের মাধ্যমে সম্ভাব্য ক্ষেত্রটি নির্বাচন করতে বলা হয়েছে এবং শর্তে কি পরিবর্তন করলে সম্ভাব্য ক্ষেত্রটি চতুর্ভুজ হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। আসো আমরা এই প্রশ্নটা এখন সলিউশন করার চেষ্টা করি। সমাধান। কতে আমাদের তোমরা নিশ্চয়ই অবগত আছো, বাস্তব সংখ্যার আমাদের 7টা স্বীকার্য আছে। তার মধ্যে অন্যতম একটি স্বীকার্য হলো বিপরীতিক অস্তিত্ব। বিপরীতিক অস্তিত্ব স্বীকার্যটা হলো সকল বাস্তব সংখ্যার যুগবিতক বিপরীতক বিদ্যমান এবং অশূন্য বাস্তব সংখ্যার গণিক বিপরীতক বিদ্যমান। গাণিতিকভাবে যদি করি, যৌগিক বিপরীতকের জন্য প্রত্যেক প্রত্যেক a belongs to R হলে there exist -a belongs to R, যেমন a + -a = 0। এখানে এর যৌগের বিপরীতক হলো -a। একইভাবে আমরা 2 নম্বর যে স্বীকার্যটা আছে সেই স্বীকার্যটা যদি আসি, প্রত্যেক a belongs to R এবং a ≠ 0, তবে আমরা কি পাবো, a to the power -1 belongs to R পাবো, যেন a × a to the power -1 a to the power -1 × a = 1। তাহলে a এর গুণের বিপরীতক হলো -a। এরপর যে আমরা খ প্রশ্নটাতে গেলাম, আমাদের দেওয়া আছে 1/f p > 0। আমরা p এর মানটা বসাইলাম। এ পর্যায়ে আমরা যেহেতু এটা ভগ্নাংশ ছিল, ব্যস্তকোণ করা হলো। ব্যস্তকোণ করা হলে আমাদের ভগ্নাংশের নিচে যে রাশিটা থাকে সেটা ≠ 0 হয়। তাহলে x - 5 ≠ 0 বা x ≠ 5। এই পর্যায়ে x - 5 যেহেতু 1/3, আমাদের পরম মানের স্বীকার বৈশিষ্ট্য থেকে আমরা পাই x <= a হলে -a থেকে x বড়, +a থেকে ছোট, ওই স্বীকার্য ধর্ম অনুযায়ী। তাহলে 1/3 থেকে x - 5টা বড় এবং 1/3 থেকে ছোট। উভয় পাশে 5 যোগ করা হলো। যোগ বিয়োগ করার পরে 14/3 x <= 16/3 এটা পাওয়া গেল। তাহলে নির্ণয় সমাধান এর রাশিটা এবং x ≠ 5 এটাও আসবে। সমাধান সেট আমরা লিখলাম এবং সমাধান সেটকে আমরা ব্যবধির মাধ্যমেও প্রকাশ করলাম। তারপর সংখ্যা রেখায় সমাধান সেটকে প্রকাশ করা হয়েছে, আশা করি বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা গ প্রশ্নতে যাচ্ছি। আমাদের f <= 12 ছিল, f এর মান বসালাম। g > 15 ছিল, f এর মান বসালাম এবং x, y > 0। অসমতাগুলোকে সমতা বিধান করার জন্য সমতা বিধান করলাম। x/a, y/b = 1 ওই আকারে সাজানোর জন্য 12 দিয়ে ভাগ করা হলো। দ্বিতীয়টাকেও 15 দিয়ে ভাগ করে x/a, y/b = 1 ওই আকারে সাজানো হলো। x = 0, 3 নম্বর y = 0, 4 নম্বর শর্তটাকে আমরা সমতা বিধান করলাম।
এরপর যে আমরা গ্রাফ পেপারে চলে আসবো। আমরা নমুনা একটা গ্রাফ পেপার পাশে দিয়েছি, যদিও তোমাদের পরীক্ষাতে গ্রাফ পেপার পরীক্ষা হলে সাপ্লাই করা হবে, গ্রাফ পেপারে করবে। প্রথমে স্কেল নির্ধারণ, ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 2 বা 3, আমরা এখানে 2 বাহু দৈর্ঘ্যকে একক ধরে প্রথমটার জন্য 60 এবং দ্বিতীয় প্রথম সমীকরণের জন্য 60 এবং 04 এই বিন্দুটা স্থাপন করে যোগ করে 1 নং, এবং দ্বিতীয়টার জন্য 30 এবং 05 বিন্দুতে স্থাপন করে 2 নং রেখার সরলরেখার রেখাচিত্র পাওয়া যাবে। এরপর যে আমরা প্রথম যে অসমতাটা আছে সেই অসমতাটার জন্য 00 বিন্দুর জন্য অসমতাটা পাওয়া গেল। এর যদি বাম পাশে 00 মানটা বসাই তাহলে 0 লেস ইকুয়াল 12 যা সত্য। তাহলে কি, সুতরাং 2x প্লাস 3y অসমতা দ্বারা নির্দেশিত অঞ্চল হবে 1 নং রেখা, এর যে পাশে মূল বিন্দু আছে সেই পাশের অঞ্চল। এই 1 নং রেখা তার যে পাশে মূল বিন্দু আছে সেই পাশে অঞ্চলটুকু আমরা তীর চিহ্ন দিয়ে দেখালাম, আশা করি বুঝতে পারছো। এবং দ্বিতীয় অসমতার জন্য আমরা কি করলাম, মান বসালাম, সেখানে কিন্তু পাওয়া গেল সেটা শর্তটা সত্য নয়। মান বসালে 0 গ্রেটার ইকুয়াল 15 পাওয়া যায়, যেটা সত্য নয়। তাহলে তৃতীয় অসমতা দ্বারা নির্দেশিত অঞ্চল হবে 2 নং রেখার যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশে। 2 নং রেখার আমরা চিত্র দেখিয়েছি, 2 নং রেখার যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে অঞ্চল হবে তার এলাকা। তো লেখচিত্র থেকে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ABC এই ক্ষেত্রটা হলো সম্ভাব্য অনুকূল এলাকা। এখন দেখো আমরা সব লেখচিত্র থেকে আমরা এই জিনিসটা পাবো, OACD এটা হলো একটা চতুর্ভুজ ক্ষেত্র। এই চতুর্ভুজ ক্ষেত্রটা পাওয়া যাবে যদি আমরা একটা পরিবর্তন করি। সেই পরিবর্তনটা হলো দ্বিতীয় অসমতাটা থেকে যদি আমরা 5x প্লাস 6y গ্রেটার ইকুয়াল 15 এর স্থলে 5x প্লাস 6y লেস ইকুয়াল 15 যদি আমরা করি, তাহলে আমরা এই চতুর্ভুজ ক্ষেত্রটা পাবো। এই পরিবর্তনটুকু যদি আমরা করি তাহলে এই পরিবর্তনটার ফলে আমাদের একটা অনুকূল এলাকাটা হবে একটা চতুর্ভুজ ক্ষেত্র। আশা করি বুঝতে পারছো। এবার আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা আলোচনা করছি। দৃশ্যকল্প 1-এ একটা সেট দেওয়া আছে, দৃশ্যকল্প 2-এ f(x) একটা ফাংশন দেওয়া আছে, আমাদের ক-তে একটা সমাধান করতে বলা হচ্ছে। আর খ-তে দৃশ্যকল্প 1-এর যে সমাধান সেটটা আছে তার অসমতাটাকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলা হচ্ছে। দৃশ্যকল্প গ-তে আলোকে সংখ্যা রেখার সাহায্যে f(x) লেস ইকুয়াল 0 এর সমাধান করতে বলা হয়েছে। আমরা কটা করছি, আশা করি বুঝতে পারছো। গ্রেটারদের জন্য আমাদের যে শর্তটা আছে, যে এর আগে লেস দেনের জন্য শর্তটা আমরা ব্যবহার করেছিলাম, এবার গ্রেটার দেনের জন্য শর্তটা হলো x গ্রেটার ইকুয়াল যদি a হয় তাহলে x গ্রেটার দেন a, অথবা x লেস দেন -a। সেই অনুযায়ী 2x -7 গ্রেটার ইকুয়াল 5, অথবা 2x -7 লেস ইকুয়াল -5। এখান থেকে আমরা ও পাশে সমাধান করে আমরা x গ্রেটার দেন 6 এবং অথবা x লেস দেন 1 এটা পাওয়া গেল। তো নির্ণয় সমাধান আমাদের x গ্রেটার দেন 6 অথবা x লেস দেন 1। দৃশ্যকল্প 2, তাহলে আমরা যে L এর যে আমাদের সেটটা দিয়েছিল সেট হতে প্রাপ্ত অসমতাটি হলো 2x² প্লাস 5x। এই অসমতাটা আমরা লিখলাম, 2x কমন নিলাম, তাহলে এটাকে দুইটি রাশির 2 দিয়ে উপপক্ষে ভাগ করে দুইটি রাশির গুণ আকারে একটা অসমতা পাওয়া গেল। এই পর্যায়ে 1 নং অসমতাটি সত্য হবে যদিও কেবল যদি x এবং x মাইনাস 5/2 রাশি দুটি একটি ধনাত্মক এবং অপরটি একটি ঋণাত্মক এবং অপরটি ধনাত্মক হয়। কারণ দুটি রাশির গুণফল ঋণাত্মক হতে হলে একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হতে হয়। তাহলে আমরা এখানে চার্টে চলে গেলাম। আমাদের প্রথম রাশিটাকে 0 করার জন্য x এর জন্য 0 দরকার, দ্বিতীয়টার জন্য -5/2 দরকার, যেখানে -5/2টা ছোট। তাহলে আমরা প্রথমে x প্লাস 5/2 এর চিহ্ন, x এর চিহ্ন এবং মন্তব্য দেওয়া হয়েছে। তাহলে প্রথম ছোট রাশি হলো x -5/2, তাহলে x এর মান -5/2 চেয়ে বড়, 5/2 থেকে বড় এবং 0 থেকে ছোট দ্বিতীয় শর্তটা, এবং গ্রেটার দেন 0 তাহলে তৃতীয় শর্তটা। তিনটার জন্য আমরা চিহ্ন দিলাম, তাহলে আমাদের গ্রহণযোগ্য যে শর্ত সেটা পাওয়া গেল মাঝখানেটার জন্য। তাহলে আমাদের এখানে অসমতাটা দাঁড়ালো যে 1 নং অসমতাটা সত্য হবে যদি কেবল যদি -5/2 থেকে বড়, x এবং 0 থেকে ছোট হয়। তাহলে এই যে আমরা যে সমাধানটা পাওয়া গেল এটাকে আমরা এখন অসমতা আমরা এটাকে এখন পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করব। প্রথমে 2 দিয়ে গুণ করে ভগ্নাংশটিকে আমরা পূর্ণ সংখ্যা প্রকাশ করলাম। আমাদের এই ধরনের ক্ষেত্রে এটা করতে হয় প্রথম এবং শেষের রাশি গড় করে যেটা পাওয়া যায়। যদি পজিটিভ পাওয়া যায় তাহলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ পাওয়া গেলে পজিটিভ। এখানে -5/2 পাওয়া যায়, তো ওই পাশে +5/2 আমরা কী করলাম, যোগ করলাম।
এর ফলে প্রথমে এবং শেষের সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট আসলো। তবে আমরা সুবিধার জন্য কী করলাম, উপাশে আবার 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে -5 থেকে 4x + 5 বড় এবং 5 থেকে ছোট, তাহলে 4x + 5 = 5। তাহলে আমরা কি করলাম, যে অসমতা যেটা ছিল সেটাকে আমরা পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করলাম। আশা করি বুঝতে পারছো। এরপর যে আমরা দেখব গ দৃশ্যকল্প যে ফাংশনটা দেওয়া ছিল, এই ফাংশনটাকে লেখচিত্রের সাহায্যে আমাদের সংখ্যা রেখার সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। আমাদের f(x = x² - 1), তাহলে আমাদের এখানে কি ছিল, f(x > 0) মানটা বসিয়ে দিলাম, সমাধান মানে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। বাম পাশে যে রাশিটা আছে সেটাকে 0 ধরে তার সমাধান করে x এর মান আমরা কি পাওয়া গেল, 0 অথবা 1। এখন আমরা y = এই বাম পাশে যে রাশিটা ছিল সেটা একটা লেখচিত্র অঙ্কন করলাম। এটা গ্রাফে করতে হবে তোমাদের। এবার লেখচিত্র থেকে আমরা যেটা পাবো সংখ্যা রেখার সাহায্যে, যেহেতু আমাদের x × x - 0 এর জন্য, তাহলে এই x অক্ষ এর নিচে, x অক্ষ তার নিচে যে অংশটুকু আছে সেটা হবে y এর মান 0 অথবা ঋণাত্মক। আমাদের যেহেতু <= 0 দেওয়া আছে, তাহলে এটার জন্য আমাদের সমাধান হলো 0 এবং 1 এর মাঝখানে, 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। তাহলে নির্ণয় সমাধান 0 থেকে x বড়, 1 থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। এরপর যে আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নে চলে গেলাম। আমাদের এখানে f(x) এবং g(x) দুইটা ফাংশন দেওয়া আছে, s একটা সেট দেওয়া আছে, তার সুপ্রিমা এবং ইনফিমা নির্ণয় করতে বলা হয়েছে। খতে অসমতাকে সংখ্যার যে একটা অসমতা দেওয়া হয়েছে তার সংখ্যা রেখার সাহায্যে সমাধান করতে বলা হচ্ছে। গতে একটা অসমতা দেওয়া হয়েছে, সমাধান সেট নির্ণয় করে তার সংখ্যা রেখায় তার সমাধান সেটটাকে দেখাতে বলা হচ্ছে। দেখো আমরা প্রথমে ক কীভাবে করছি, সুপ্রিমা এবং ইনফিমাম কীভাবে নির্ণয় করতে হয়। যে এসটা দেওয়া আছে ফাংশনে, আমরা যে অসমতাটা দেওয়া ছিল সেটাকে আমরা ওদের বিশ্লেষণ করলাম, দুটো রাশি গুণ আকারে সেটাকে প্রকাশ করা হলো। তাই দুটো রাশির গুণ যদি <0 হয়, আমরা <0 জন্য আমরা জানি ছোট প্রথম রাশিটাকে 0 করার জন্য হাফ, দ্বিতীয় রাশিটাকে 0 করার জন্য 4 পাওয়া যায়। তাহলে হাফ এবং 4 এর মাঝখানে থাকবে, এবং হাফ থেকে x বড়, 4 থেকে ছোট। তাহলে ইনফিমাম হলে হাফ আর সুপ্রিমাম হবে 4। আশা করি বুঝতে পারছো। এরপর যে আমরা খ এই প্রশ্নটা যাচ্ছি, আমাদের একটা ফাংশন দেওয়া ছিল অসমতা, এটাকে g(x) এর মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করা হলো, সবগুলো আরোহণ করে বাম পাশে নিয়ে আসা হলো। তাহলে x² - 3x - 10 পাওয়া গেল। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে দুইটা রাশি গুণফল আগে পাওয়া গেলো, x - 5 আর ইন্টু x + 2। তাহলে আমরা শুরুতে যে কাজটা করি, বাম পাশে যে রাশিটুকু আছে এটা = 0 ধরে x এর মান দুইটা আমরা বের করে নিলাম। x = -2 আর x = 5। y এই বাম পাশের রাশিটুকু ধরে তার আমরা গ্রাফে তার লেখচিত্রটা অঙ্কন করলাম। তাহলে x² এর জন্য x অক্ষের নিচে, যেহেতু লেস দেনে আছে, x অক্ষের নিচে যে অংশটুকু আছে সেটাই হবে তার। x অক্ষের নিচে আছে কি পরিমাণ, x এর মান -2 থেকে 5 পর্যন্ত। তাহলে অসমতাটা সমাধান হবে -2 থেকে x বড়, 5 থেকে ছোট। নির্ণয় সমাধান -2 থেকে x বড়, 5 থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা সংখ্যা রেখার সাহায্যে অসমতাটি সমাধান করলাম। এরপর যে আমরা একটা অসমতা দেওয়া ছিল f(x) / g(x) <0), আমরা f(x) এবং g(x) এর মানটা বসালাম। তাহলে তিনটা রাশির গুণ আকার পাওয়া গেল। তিনটা রাশির গুণ <0, এর মানে ঋণাত্মক হবে তিনটি ঋণাত্মক অথবা দুটি ধনাত্মক, অপরটি ঋণাত্মক হয়। তাহলে তিনটা রাশির জন্য আমরা x - 4 x - 5 তার জন্য 4টা করলাম। তাহলে প্রথম রাশিটাকে 0 করার জন্য 0 দরকার, দ্বিতীয়টার জন্য 4 দরকার, তৃতীয়টার জন্য 5 দরকার। তিনটার মধ্যে সবচেয়ে ছোট হলো 0, তাহলে x <0 এবং দ্বিতীয় বৃহত্তম রাশি পর্যন্ত, আবার দ্বিতীয় থেকে তৃতীয় বৃহত্তম রাশি পর্যন্ত, এবং x > 5 এভাবে করে আমরা শর্তটা দিলাম। তার জন্য চিহ্নগুলো দেওয়া হচ্ছে, নিশ্চিত যে চিহ্নগুলো তোমাদের মনে আছে। তাহলে এখান থেকে আমাদের গ্রহণযোগ্য হয়ে গেল দুইটা। একদম সত্য হবে প্রথম শর্তটা x <0 অথবা 3 থেকে 4 থেকে x বড়, 5 থেকে ছোট। নির্ণয় সমাধান এটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। সমাধান সেটকে আমরা ব্যবধানের মাধ্যমে লিখলাম এবং সংখ্যা রেখায় আমরা এটা দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। 0 থেকে ছোট এবং 4 এবং 5 এর মাঝখানে, যেহেতু এখানে
সমান নেই, এই জন্য বৃত্তগুলো ছোট বৃত্তগুলো খালি করে রাখা হয়েছে। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে। এ পর্যায়ে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্ন আলোচনা করব। নৈর্ব্যক্তিক প্রশ্ন আমরা আলোচনা করছি। শুরুতে আমরা যে নৈর্ব্যক্তিক প্রশ্নটা 1 নম্বর যে নৈর্ব্যক্তিক প্রশ্নটা, নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা সিলেট বোর্ড 17 সালে আসছিল। আমাদের 3টা শর্ত দেওয়া হচ্ছে। তাহলে আমরা এটা ব্যাখ্যাতে যাচ্ছি। আমরা জানি আর হলো বাস্তব সংখ্যার সেট, কিউ হলো মূলদ সংখ্যার সেট, আর জেড হলো পূর্ণ সংখ্যার সেট, আর হলো স্বাভাবিক, আর এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, এন থেকে জেড বড়, এন সাবসেট অফ জেড, জেড সাবসেট অফ কিউ, কিউ সাবসেট অফ আর, তাহলে বা কিউ সাবসেট অফ আর, তাহলে আমাদের এখানে সম্পর্কটা, সত্য সম্পর্কটা সেটা হলো কিউ সাবসেট অফ আর, মানে 4 নম্বর শর্তটা আমাদের সঠিক। এরপর যে আমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন 2, বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে সংযোগ বিধির উদাহরণ কোনটি? আমাদের 4টা উদাহরণ দেওয়া হয়েছে। তা আমরা সংযোগ বিধিটা জানি যে এবিসি যদি আর হয়, তার সংযোগ বিধিটা হলো এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি, এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি। তাহলে সেই অনুযায়ী আমাদের স্বীকার্যটা এ মানকে তুমি 2 ধরো, বি এর মানকে 3 ধরো, সি এর মান ধরো, সেই হিসাবে আমাদের সঠিক উত্তর হলো খ। একটা x-1 লেস দেন 3 সমতা দেওয়া হয়েছে। তাহলে এটা সকল পর 18তে আসছিল। কোনটি সঠিক হবে? আমরা লেস দেনের জন্য আমাদের ব্যাখ্যাটা আমরা দিয়ে দিলাম, লেস ইকুয়াল 1। তাহলে এটা -1 থেকে বড়, +1 থেকে ছোট। সমাধান করে ওই পাশে 1 যোগ করা হলো। তাহলে এটা কি পাওয়া গেল? 0 থেকে বড়, 2 থেকে ছোট। এর মানে কি? আমাদের অ্যান্সারটা হলো খ। একটা ব্যবধি দেওয়া হয়েছে, তার অসমতার রূপ কোনটা হবে? ব্যবধির ক্ষেত্রে আমরা জানি থার্ড ব্র্যাকেট হলে ইকুয়াল হয়, আর ফার্স্ট ব্র্যাকেট হলে লেস ইকুয়াল সহ আসে, আর এটা হলো শুধু লেস দেন থাকে। সেই হিসাবে আমাদের এটা অসমতার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খ সত্য হবে। আমরা ব্যবধির ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে, খ হলো উত্তর। আবদ্ধতা স্বীকার্য খুবই ইম্পর্টেন্ট একটাও আমাদের আবদ্ধতার স্বীকার্যটা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ এবং গুণের ক্ষেত্রে দেওয়া আছে। আমাদের কোনটা সঠিক আমরা দেখি। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হয়, সেই হিসাবে আমাদের এন যোগের ক্ষেত্রে আবদ্ধ। এর মানে কি? আমাদের 1 নম্বর যে শর্তটা দেওয়া আছে এটা সঠিক। 2 নম্বর যেটা আমরা পাওয়া গেল, বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, অর্থাৎ এন এর বিয়োগের ক্ষেত্রে আবদ্ধ নয়। এর মানে কি? 2 নম্বর যে বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা সঠিক নয়। 3 নম্বরে 3টা গুণফল সর্বদা, 2টি সংখ্যার গুণফল সর্বদাই বাস্তব স্বাভাবিক হয়, সেই হিসাবে এন গুণের ক্ষেত্রে আবদ্ধ। এর মানে 3 নম্বর এটা সঠিক। এর মানে আমাদের সঠিক উত্তর হলো খ। নিচের কোনটি অমূলদ সংখ্যা? আমরা ব্যাখ্যা যাচ্ছি। সংখ্যাটি দশমিকের অসীম সংখ্যা হলে পুনরাবৃত্তি নেই, তাহলে কি? তাই সংখ্যাটি অমূলদ। পুনরাবৃত্তি যদি নেই, তাহলে গ হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো, আমরা নিচে কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা নয়? তাহলে খ পৌনঃপুনিক নয় এমন অসীম সংখ্যা দেওয়া হচ্ছে, তাহলে তাই কটা পৌনঃপুনিক সংখ্যা যেহেতু সেটা একটা অমূলদ সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক নয় যেহেতু সেটা অমূলদ। খতে পৌনঃপুনিক যুক্ত, তাই খটা মূলদ। বর্গমূল যুক্ত মৌলিক সংখ্যা, বর্গ চিহ্নের ভিতরে যেহেতু মৌলিক সংখ্যা আছে সেটা অমূলদ। পাই একটা বিশেষ ধরনের অমূলদ সংখ্যা, যে সেই হিসেবে তোমরা বুঝতে পারছো নিচে কোন সংখ্যাটি অমূলদ নয়, মানে মূলদ। মূলদ সংখ্যা হলো তাই কোনটি? খ। সমাধান করতে দেওয়া হচ্ছে ইকুয়াল টু দিয়ে। রাশিটি ঋণাত্মক হলে, অঋণাত্মক হলে x ইকুয়াল টু 4, রাশিটি ঋণাত্মক হলে x ইকুয়াল টু -3/8। এর মানে কি? আমাদের সমাধান হলো গ। 4 নম্বরটা হবে সমাধান।
একটা অসমতা দেওয়া হয়েছে, এটা ধরনের অসমতা আমরা দেখেছি কীভাবে করতে হয়। আমরা ব্যাখ্যা চলে গেলাম, এটাকে ব্যস্তকরণ করা হলো। তারপর লেস দেনের জন্য আমাদের অসমতার বৈশিষ্ট্যটা দেওয়া হলো, ওপাশে সি যোগ করা হলো। তাহলে ওখান থেকে আমরা সমাধানটা পেয়ে গেলাম। এর মানে 4 নম্বরতে গ মানে 3 নম্বরটি আমাদের অ্যান্সার। ক্যাটাদেনের জন্য আমাদের শর্তটা দেওয়া হলো, যেহেতু ক্যাটাদেন অথবা যে দুইটা বৈশিষ্ট্য আসবে সেই হিসাবে আমাদের x < 1 এবং greater 6, সেই হিসাবে গ হবে আমাদের অ্যান্সার। একটা পরমাণ দেওয়া হলো, পরমাণের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে। পরমাণ ব্যাখ্যা আমরা কীভাবে দেখলাম, দেখো ও পাশে গড় হলো -4, তাহলে +4 ও পাশে যোগ করা হলো, 3x - 4, সেই হিসেবে অ্যান্সার হলো ক।